আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কুরবানি ঈদের স্পেশাল ইটালিয়ান একটি ডেজার্ট, তার নাম হচ্ছে বিস্কুট তেরামিসু। সো দেখতেই থাকুন কী কী লাগছে। মাত্র 3টি উপকরণে তৈরি করে নিতে পারেন এই মজাদার ডেজার্টটা। ঈদে অনেকে আছে যে সুইটটা বেশি পছন্দ করে না, যে লাইট সুইট পছন্দ করে, তাদের জন্য এই ডেজার্ট রেসিপিটা। সেমাই বাদে আপনার এটা মাত্র 3টি উপকরণ তৈরি করে নিতে পারেন। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি হেভি ক্রিম 1 কাপের মতো, আর দিয়েছি 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক, আর দিয়েছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক। দিয়ে এই জায়গায় আমি কোনো ধরনের সুগার ইউজ করিনি। দিয়ে তারপরে আমি ক্রিমে বিটারে 5 মিনিটের সময় হাই বিটে বিট করে নিচ্ছি। এটার বিটের কথা না বললেও আমার আরও অন্যান্য ভিডিওতে এই ক্রিমের সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স কিছু দেওয়া আছে। আপনারা চাইলে ইউটিউবে ক্রিকের ক্রিম দিয়ে আত্তুর কুকিং স্টুডিও দিয়ে সার্চ করলেই পাবেন, আমাদের ভিডিওটা এসে পড়বে, আর আপনারা দেখে নেবেন। ঠিক হাই স্পিডে 5 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আর অনেকেই কিন্তু সুইট জিনিসটা একটু অ্যাভয়েড করতেই চায়, একদম লাইট সুইট পছন্দ করে, তাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল। সকালবেলা এই ডেজার্টটা তৈরি করবেন, ঈদের আগের রাত্রে তৈরি করে নেবেন, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। আর মাত্র 3টি উপকরণ দিয়েই কিন্তু এটা খুব মজারভাবে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণে। আর ঈদের যদি এরকম নতুন একটা ইটালিয়ান ডেজার্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। সবসময় তো সেমাই খেয়ে এসেছেন, এবার না হয় একটু অন্যরকমই কিছু ট্রাই করা হবে। আর ওই রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। এখন এই জায়গায় দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি এই জায়গায় পরিমাণ বুঝিয়ে দিয়েছি। আমি এক জায়গায় 1 টেবিল স্পুন দিয়েছি মেজারমেন্ট কাপে, আবার 1 চামচ দিয়ে যাবেন না, 1 টেবিল স্পুন বলতে মেজারমেন্ট কাপেই দেওয়া আছে। খুবই লাইটভাবে দিয়ে আবার আমি 3 মিনিটের জন্য হাই স্পিডে বিট করে নিচ্ছি। আর যদি ভিডিওতে বাইরের থেকে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তাহলে অসংখ্য দুঃখিত। আর ভিডিও যদি আপনাদের কাছে কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই এগুলো ভালো লাগলে শেয়ার করবেন, বাসায় ট্রাই করবেন। আর এরকম কুরবানি ঈদে তো অবশ্যই মাস্ট বি ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। আমার কিন্তু এখন কেকের ক্রিমটা তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত ফোমি হয়েছে। আমি আজকে আইসিং সুগার বাদেই করে নিচ্ছি এই কেকের ক্রিমটা। আর ইনস্ট্যান্টটা কিন্তু ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। মেহমান আসলেও যদি হাতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা টাইম থাকে তাহলেই এই মজাদার এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আর আত্তুর কুকিং স্টুডিও মানে হচ্ছে অল্প কিছু উপকরণ কিন্তু খুবই মজাদার সব কিছু রেসিপি, ডেজার্ট থেকে শুরু করে যত হেভি আইটেম আছে। এই জায়গায় আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর 1 টেবিল চামচের মতো কফি দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। যারা কফির ফ্লেভারটা পছন্দ করেন তারা দিতে পারেন। আর কফির ফ্লেভারটা দিলে এটা আরও বেশি সুন্দর একটা ভাইবস আসে, আর খেতেও টেস্ট আসে। এখন আমি এটা স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে এটা কফিটা মিক্স করে নিচ্ছি। আর কফিরও কিন্তু অনেক ধরনের ভিডিও আছে কফি তেরামিসু। সো ওইটা অবশ্যই আত্তুর কুকিং স্টুডিওতে সার্চ দিয়ে কফি তেরামিসু দেবেন, এসে পড়বে, আর দেখে নেবেন। আর এই রেসিপিতে বিস্কুট তেরামিসুর টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। সো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় আমি এনার্জি বিস্কুট ইউজ করছি। দিয়ে তারপরে আমি 1 সেকেন্ডের মতো কফির যে মিক্সচারটা বানিয়েছি সেটাই চুবিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন কফির মিক্সচারটা, কিন্তু এটা দিলে এটা খাবারটা আরও ফ্লেভারফুল হয়ে যায়। আর এই জায়গায় আমি এনার্জি বিস্কুট ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো সুগার ফ্রি বা ক্রিম ফ্রি যেই বিস্কিট আছে সেগুলো ইউজ করতে পারেন। আর দেশের বাইরে যারা প্রবাসী আছে তারা তো মাস্ট বি এগুলো ট্রাই করতে পারেন। যারা ব্যাচেলার ইনস্ট্যান্টটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এই যে হুইপ ক্রিমটা দিয়ে নিচ্ছি। আর হুইপ ক্রিমটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে, আমি কোনো ধরনের ফ্রিজে রাখিনি। তৈরি করার পর ইনস্ট্যান্টভাবে আমি দিয়ে দিচ্ছি। আর আজকে বললাম এটা ঝটপট একটা ডেজার্ট রেসিপি, তার জন্য বলছি অবশ্যই মাস্ট বি ট্রাই করে জানাবেন। আর কুরবানি ঈদ স্পেশাল কিন্তু আরও নানান ধরনের ভিডিও আছে। এর জন্য কি করতে হবে জানেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন, যাতে করে আমার ভিডিও আসার মাত্রই আপনারা দেখে ফেলতে পারেন। আর আপনারা কিন্তু আমার একটা ফ্যামিলি, সো ভালো মন্দ সব কিছুই আপনাদের কাছে শেয়ার করি, কিন্তু বেস্টটা দেওয়ারই ট্রাই করি। ইনশাল্লাহ সবসময় দিয়ে যাওয়ার ট্রাই করবো যদি আপনারা পাশে থাকেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান। আমার এগুলো কে কোন জেলার থেকে দেখছেন বা কোন কান্ট্রি থেকে দেখছেন সেটাও জানাবেন। এখন আমার কেকের ক্রিমের লেয়ারটা দেওয়া শেষ। এখন আমি বাকি যেই বিস্কুটগুলো ছিল সেগুলো আমি একদম ক্রাশ করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যও করতে পারেন, চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এত কি টাইমের দরকার, হাতের সাহায্যে ইজি করে নেবেন। বাকি বিস্কুটগুলো যে জাস্ট গার্নিশনের জন্য করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও গার্নিশনের জন্য আরও বেশি দিয়ে গার্নিশ করতে পারেন, বা অন্যান্য কোনো ধরনের সিরাপ দিয়েও করতে পারেন। কিন্তু জাস্ট আপনাদের কাছে বলেছি না ঝটপট নিয়ে আসবো মাত্র, খুবই ঝামেলা ছাড়া এই মজাদার ডেজার্টটা। সো আমি সেরকমই করার ট্রাই করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন কি কি ভিডিও দেওয়া যায় ঈদে, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুরু থেকে শেষ দেখবেন। সরি, আমি শেষ বলে ফেলেছি।
আর এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বিস্কুটগুলো ক্রাশ করা হয়ে এসেছে। আর এটা যত বেশি লেয়ার দিবেন তত বেশি খেতে ভালো লাগবে। আর যদি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখেন তাহলে তো এটা আরও বেশি টেস্ট হয়ে যাবে। আর সেমাইয়ের ডেজার্ট বাদে এবার একটু নতুন ধরনের ডেজার্ট ট্রাই করুন। আর বাচ্চাদের তো এটা খুবই পছন্দ হবে, যারা নাকি ক্রিমি আইটেম পছন্দ করে তাদেরকে বলতেও হবে না, তারা অনায়াসে ডেজার্ট নিজে খাবার টেবিলে সার্ভ করে রাখলে তারা নিজেরাই খেয়ে ফেলবে। আমি গার্নিশনের জন্য যে বিস্কুটগুলো ক্রাশ করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে স্প্রিঙ্কেল বা অন্যান্য কুকিজ দিতে পারেন, এটা জাস্ট সৌন্দর্যের জন্য। আমি হাতের কাছে যা ছিল তা দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি। আর অন্য দিন এই ডেজার্ট টিরামিসুটা কি বলবো, বিস্কুট টিরামিসুটা দেখিয়ে দেবো আর অন্যরকমভাবে। এটা এখন ফ্রিজ থেকে আমি প্রায় 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, সেটা দেখিয়ে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে। এটা কিন্তু অবশ্যই ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপে রাখতে যাবেন না। সো এটা দেখিয়ে দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন ফাইনাল কত ইয়ামি হয়েছে। আর দেখতে যত ইয়ামি হয়েছে, খাবারটা খেতে কিন্তু তার চেয়ে বেশি ইয়ামি হয়েছে। আমার বয়স দিতে যে আবার খেতে ইচ্ছা করছে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।